খড়দায় রিজেন্ট পার্কের এই অভিজাত আবাসন থেকেই কিন্তু বিপুল পরিমাণে অস্ত্র বুলেট উদ্ধার করেছে পুলিশ এবং তাতে পুলিশের একেবারে চক্ষু চরক গাছ। এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে, তার নাম লিটন মুখোপাধ্যায় ওরফে মধুসূদন মুখোপাধ্যায়। আর খড়দার এই অস্ত্র উদ্ধারের সঙ্গে বিহার যোগ রয়েছে বলেই পুলিশের অনুমান। রহরা থানা এলাকার রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দারা। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে এখানে এবং 95 রাউন্ড গুলি রয়েছে এবং গুলি রয়েছে এবং একই সঙ্গে শর্ট ফায়ার আর্মস রয়েছে, লং ফায়ার আর্মস রয়েছে এবং দেখা যাচ্ছে একটি লেদ মেশিন দেখা যাচ্ছে। এই লেদ মেশিনও ফ্ল্যাটের মধ্যে রাখা ছিল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ফ্ল্যাটের মধ্যে কার্টুন বাক্স এবং আলমারির মধ্যে এই অস্ত্রগুলো রাখা রয়েছিল। শুধু যে অস্ত্র তাই নয়, নগদ টাকা অর্থাৎ 1 লক্ষেরও বেশি নগদ টাকা, সোনার গহনা এবং বেশ কিছু পুরনো কয়েন, সেই কয়েনও কিন্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম মধুসূদন মুখার্জি। তার কাছ থেকে একটি লাইসেন্স পাওয়া গেছে, সেখানে দেখা যাচ্ছে পানিহাটির বাসিন্দা, পানিহাটির অ্যাড্রেস দেওয়া রয়েছে। তবে গত 5 বছর ধরে এই ফ্ল্যাটে থাকতো এই মধুসূদন মুখার্জি। একই সঙ্গে তদন্ত করে পুলিশ কর্তারা জানতে পেরেছেন 2006 সালেও আর্মস অ্যাক্টে খড়দা থানায় তার বিরুদ্ধে মামলা ছিল। তবে এই ফ্ল্যাটে কারা আসতো, কারা তার সঙ্গে মেলামেশা করতো, সেই বিষয়ে তদন্ত করছেন তদন্তকারী কর্তারা। তবে প্রাথমিক তদন্তে পুলিশ কর্তারা মনে করছেন বিহারের যোগ থাকলেও থাকতে পারে। তবে আগামীকাল কোর্টে তোলা হবে এই মধুসূদন মুখার্জিকে। এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে, অর্থাৎ এই আর্মস কোথা থেকে আনতো বা কোথায় সেল হতো বা এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত, গোটা ঘটনা তদন্ত করে দেখছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে রনয় ও বরুণ, ব্যারাকপুর। কিছু দুষ্কৃতী অন্য দল অন্য রাজ্যের সঙ্গে জড়িত, তারা আনছে আর পুলিশ উদ্ধার করছে, তো পুলিশ ভালো কাজ করছে। তো ওখানে যদি কোনো চক্র অন্য রাজ্য থেকে কিছু সমাজবিরোধী অস্ত্র আনে, বাংলায় খারাপ কাজ করে বাংলাকে খারাপ ধারণা করার জন্য, নেগেটিভ খবর তৈরি করার জন্য পুলিশ খবর পেয়ে সেগুলো যদি উদ্ধার করে, সে তো ভালো কথা। পুলিশকে নির্দিষ্টভাবে অভিনন্দন জানাতেই হবে, কিন্তু এই যে এলো কোথা থেকে আর কার জন্য স্টোর হলো, এখান থেকেই কিভাবে মানুষ খুনের রাজনীতি যারা করেছেন, এখানে করে চলেছেন সততভাবে, তাদের কাছে এগুলো গিয়ে পৌঁছচ্ছে কিনা, কি কারণে পৌঁছচ্ছে, কার আশীর্বাদে। 1000 রাউন্ড গুলি মানে তো ছেলে খেলা নয়। আমি তো বলতে পারি কলকাতা পুলিশের কোনো মালখানাতে 1000 রাউন্ড গুলি রাখা থাকে না, কোনো মালখানাতে রাখা থাকে না, একমাত্র কমিশনারেট বা নির্দিষ্ট জায়গায় 1000 রাউন্ড গুলি। বাপরে বাপ, এ তো যদি কোথাও দাঙ্গা লাগে বা কোনো কিছু লাগে এবং তাতে যদি এই রকম জিনিসপত্র ব্যবহৃত হতো, তাহলে সেটাকে সামলাতেন কি করে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা আরও 1 ডজন মন্ত্রী? চিন্তার বিষয়। তা না বলে এসব হচ্ছে, খতিয়ে দেখা উচিত। 26-এর পরে আমরা দেখব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।